হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। 3টে প্রশ্নই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা রাখি এই 3টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখো। রাজা রামমোহন রায় ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন অগ্রগণ্য সমাজ সংস্কারক ও চিন্তাবিদ, যিনি সামাজিক ন্যায়ের ধারণাকে ভারতীয় সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সামাজিক যে ন্যায়ের ধারণা, সেটা ভারতীয় সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার চিন্তাধারায় সামাজিক ন্যায়ের মূল ভিত্তি ছিল মানবতাবাদ, যুক্তিবাদ এবং ধর্মীয় সহিষ্ণুতা। রামমোহনের মতে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ছিল জাতি, লিঙ্গ, ধর্ম নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও অধিকার স্বীকার করা। তিনি নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করতেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান সামাজিক ন্যায়ের এক যুগান্তকারী উদাহরণ। তিনি নারীদের জীবনের অধিকার, শিক্ষা ও সম্পত্তির অধিকারকে সামাজিক ন্যায়ের অপরিহার্য অঙ্গ হিসাবে দেখতেন। তিনি ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তি ও মানবিকতার ভিত্তিতে সংগ্রাম করেছিলেন। তার প্রতিষ্ঠিত ব্রহ্ম সমাজ হিন্দু ধর্মের সংস্কার এনে এক ঈশ্বর বিশ্বাস, আত্মিক উন্নয়ন এবং নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনের পক্ষে ছিল। এর মাধ্যমে তিনি একটি ন্যায়ভিত্তিক, সহনশীল এবং প্রগতিশীল সমাজ নির্মাণের চেষ্টায় ছিলেন। রামমোহনের সামাজিক ন্যায় ভাবনা পাশ্চাত্য উদারতন্ত্র ও মানবাধিকারের ভাবনাসমূহের প্রভাব গ্রহণ করলেও তা ভারতীয় সমাজের প্রেক্ষাপটে গভীরভাবে পতিত ছিল। তিনি বিশ্বাস করতেন সামাজিক ন্যায়ের মানে শুধুমাত্র আইনগত সমতা নয়, বরং তা হচ্ছে সকল মানুষের সম্মান, স্বাধীনতা ও নৈতিক মূল্যবোধ রক্ষা করা। পরিশেষে বলা যায়, রাজা রামমোহনের সামাজিক ন্যায়ের ধারণা ছিল ধর্মনিরপেক্ষতা, নারী পুরুষের সমতা ও মানবিক মূল্যবোধের গঠিত একটি আধুনিক সমাজের স্বপ্ন, যা আজও প্রাসঙ্গিক। এবারে দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখে নাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপর একটি টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যান্সারটা তোমরা দেখে নাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের নবজাগরণের অন্যতম পুরোধা। তিনি শুধু সাহিত্যিক নয়, একাধারে চিন্তাবিদ, ঐতিহাসিক ও রাজনৈতিক বুদ্ধিজীবীও ছিলেন। তার জাতীয়তাবাদের ভাবনা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতিসত্তার আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বন্দে মাতরম কবিতা, তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠের অংশ, জাতীয়তাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। এই কবিতায় তিনি ভারতভূমিকে জননী বা মাতা রূপে কল্পনা করেন। তিনি বিশ্বাস করতেন দেশভক্তি কেবল রাজনৈতিক সংগ্রাম নয়, এটি এক ধরনের ধর্মীয় কর্তব্য ও নৈতিক দায়িত্ব। এই ভাবনা ছিল তার জাতীয়তাবাদের মূল ভিত্তি। বঙ্কিমচন্দ্রের মতে ভারতবাসী যদি নিজের ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি সম্পর্কে গর্ববোধ না করে, তবে তা কোনোদিনই স্বাধীনতা অর্জন করতে পারবে না। তবে তারা কোনোদিনই স্বাধীনতা অর্জন করতে পারবে না। তাই তিনি হিন্দু ধর্মের পৌরাণিক চেতনা এবং ইতিহাসকে ব্যবহার করে এক ঐক্যবদ্ধ জাতিসত্তার ছবি আঁকেন। তার কৃষ্ণ চরিত্র, ধর্মতত্ত্ব এবং সংবাদপত্রের লেখালেখি থেকেও জাতীয়তাবাদের ইঙ্গিত পাওয়া যায়। তবে তার জাতীয়তাবাদে হিন্দু সংস্কৃতি প্রবল উপস্থিত থাকায় কিছু সমালোচক মনে করেন এতে মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কিছুটা অবহেলিত হয়েছে। তবুও একথা অস্বীকার করা যায় না, তিনি ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণের অন্যতম
পথপ্রদর্শক ছিলেন। পরিশেষে বলা যায় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় জাতীয়তাবাদকে শুধু রাজনৈতিক ধারায় সীমাবদ্ধ রাখেননি, তিনি একে আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং নৈতিক চেতনায় রূপান্তরিত করেন। তার লেখা আনন্দমঠ, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব ইত্যাদি গ্রন্থ জাতীয়তাবাদের বিকাশে গভীর প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতেও স্বাধীনতা আন্দোলনে আদর্শ ভিত্তিক রচনা করেছে। ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনের আদর্শ ভিত্তি রচনা করেছে। এবার পরের প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো। রাজা রামমোহন রায় ছিলেন 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম অগ্রদূত। তিনি আইনের শাসন বা রুল অফ ল এর ধারণাকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং এই ধারণার প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রামমোহনের মতে একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে সভ্য ন্যায়ভিত্তিক হয় যখন রাষ্ট্রের সকল নাগরিক আইনসম্মত অধিকার পায় এবং সেই আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। রামমোহন বিশ্বাস করতেন স্বেচ্ছাচারী ও ব্যক্তিকেন্দ্রিক রাজশক্তি সমাজে অন্যায় ও শোষণকে উস্কে দেয়। তাই তিনি প্রশাসনের ওপর আইনের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে আইন এমন একটি মানদণ্ড যা ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ন্যায্যতা ও সমতার ভিত্তি স্থাপন করে। এই কারণে তিনি ব্রিটিশ শাসকদের কাছে ন্যায় বিচারের দাবি জানাতে ইংরেজি ও ফার্সি ভাষায় স্মারকলিপি দিতেন। তিনি কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপনের পক্ষে ছিলেন, কারণ সেখানে আইনের মাধ্যমে বিচার পাওয়ার সুযোগ ছিল। সতীদাহ প্রথা রোধের জন্য তার আন্দোলন ছিল আইনের আধারে গড়ে ওঠা এক সামাজিক সংস্কারের প্রচেষ্টা। রামমোহনের ধারণায় আইনের শাসনের অর্থ হল আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং আইনের সাহায্যেই সমাজে ন্যায়, মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয়। এই ধারণা পরবর্তীকালে ভারতীয় গণতন্ত্রের ভিত্তি নির্মাণে বিশেষ গুরুত্ব পায়। সুতরাং রামমোহন রায় আইনের অনুশাসনের ভাবনা আধুনিক ভারতীয় রাষ্ট্রচিন্তার অগ্রদূত হিসাবে বিবেচিত হয়। এই ছিল তোমাদের 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।